হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইকিং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য তোমাদের ডাফেন্ডারের কোশ্চেন বাঞ্চ থেকে থ্যাংক ইউ ম্যামের ন্যারেশন চেঞ্জের পার্ট 1। তো ন্যারেশন চেঞ্জ তো এখানে অনেকগুলো রয়েছে। এর আগে কিন্তু ভয়েস চেঞ্জগুলো শেয়ার করেছিলাম। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখিয়ে নিও। তো এখানে দেখো, ন্যারেশন চেঞ্জ করানোর আগে তোমাদের একটা কথা বলি যে যারা এখনও অবধি ক্লাস 12-এর পিডিএফগুলো সংগ্রহ করোনি, এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারের অবশ্যই করে কিন্তু পিডিএফগুলো নিয়ে নিও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলে আসো এখানে ন্যারেশন চেঞ্জে। প্রথমটা রয়েছে, আফটার দ্যাট দ্য ওম্যান সেইড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার। তারপর মহিলাটি বলল যে আমার পকেট বুকটা মানে টাকার ব্যাগটা তুলে দাও এবং এটা এখানে দাও। তাহলে এখানে দেখো, আফটার দ্যাট দ্য ওম্যান সেইড, এখানে কিন্তু এই যে সেন্টেন্সটা রয়েছে কোটেশনের মধ্যে, অর্থাৎ এখানে যে ডাইরেক্ট স্পিচটা রয়েছে এটা কিন্তু কিসে রয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, কারণ এই ছেলেটাকে আদেশ করছে যে আমার পকেট বুকটা তুলে দাও এবং এটাকে এখানে দাও। তাহলে কি লিখবে, আফটার দ্যাট দ্য ওম্যান অর্ডার্ড দ্য বয়, ছেলেটাকে আদেশ করছে, তাহলে এখানে এই দ্য বয়টা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে আফটার দ্যাট দ্য ওম্যান অর্ডার্ড দ্য বয়, কি লিখবে, আফটার দ্যাট দ্য ওম্যান অর্ডার্ড দ্য বয়, ছেলেটাকে আদেশ করেছিল, অর্ডার্ড দ্য বয়, কি আদেশ করেছিল, টু পিক আপ হার পকেট বুক, তার টাকার ব্যাগটা, হার পকেট বুক অ্যান্ড টু গিভ, এখানে টু বসবে কিন্তু, অ্যান্ড টু গিভ ইট হিয়ার থেকে কি হবে, দেয়ার, ফুল স্টপ। তারপর এটা, অ্যান্ড দেন হি সেইড, এবং তারপর সে বলল, নাও এইন্ট ইউ ashamed of yourself, এইন্ট মানে হচ্ছে আর নট ইউ, তাহলে এখন কি তুমি তোমার নিজের উপর লজ্জিত নয়? হ্যাঁ, অবশ্যই লজ্জিত। তাহলে এখানে জিজ্ঞাসা করছে যে এখন কি তুমি তোমার নিজের উপর লজ্জিত নও? তাহলে এখানে জিজ্ঞাসা করছে, যেহেতু দেখো রিপোর্টিং স্পিচের ভার্ব সেইড রয়েছে, এখানে জিজ্ঞাসা করছে, তাহলে দেন শি আস্কড লিখলে। তারপর কি লিখবে, এবার এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যাবে। নাও এইন্ট ইউ ashamed of yourself, তুমি কি নিজের উপর লজ্জিত নও? তাহলে এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যাবে। তাহলে এখানে কি লিখবো, ইফ হি, এইন্ট ইউ মানে আর নট ইউ, তাহলে ইফ হি ওয়াজ নট, চেঞ্জ হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইফ হি ওয়াজ নট ashamed of yourself, তারপরে নাও থেকে চেঞ্জ হয়ে কি হবে, দেন, তারপরে একটা ফুল স্টপ দেবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই কোশ্চেন মার্কটা কিন্তু এখানে থাকবে না। তারপর দ্য ওম্যান সেইড, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, মহিলাটি জিজ্ঞাসা করলো যে তুমি এটা কেন করতে চাইছিলে, কিসের জন্য করতে চাইছিলে? তাহলে মহিলাটি তাকে জিজ্ঞাসা করলো, তাহলে দ্য ওম্যান আস্কড, তাহলে দ্য ওম্যান আস্কড, সেইড থেকে কি হবে, আস্কড, দ্য ওম্যান আস্কড, কি লিখবে, দ্য ওম্যান আস্কড হোয়াট ইউ মানে হচ্ছে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, তাহলে হোয়াট হি, এখানে দেখো ডিড ওয়ান্ট রয়েছে, তার মানে এটা সিম্পল পাস্টে রয়েছে, অর্থাৎ পাস্ট পারফেক্টে যাবে। তাহলে এখানে কি লিখবে, হোয়াট হি হ্যাড লিখলে। ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল কি হবে, ওয়ান্টেড হবে, ওয়ান্টেড টু ডু ইট ফর, ফুল স্টপ, ঠিক আছে। তারপর এটা, শি সেইড ইউ এ লাই, সে বলল যে তুমি একটা মিথ্যাবাদী, তাহলে সে বলল যে ইউ এ লাই, তাহলে শি সেইড, এখানে শি লিখবো, শি সেইড দ্যাট হি ওয়াজ এ লাই, কারণ এখানে আমি জানি যে ছেলেটাকে বলছে কথাটা, দ্যাট হি ওয়াজ এ লাই মানে সে একটা মিথ্যাবাদী, ওয়াজ এ লাই, ফুল স্টপ। তারপর এটা, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আমি যদি তোমাকে আলগা করে দিই তাহলে কি তুমি পালিয়ে যাবে? আস্কড দ্য ওম্যান, মহিলাটি জিজ্ঞাসা করলো, তাহলে মহিলাটি জিজ্ঞাসা করেছিল যে যদি সে তাকে আলগা করে দেয় সে কি পালিয়ে যাবে? তাহলে দ্য ওম্যান আস্কড ইফ, এখানে তো ইফের দরকার নেই, তাহলে দ্য ওম্যান আস্কড লিখবো, দ্য ওম্যান আস্কড, আস্কড দ্য ওম্যান নয়, দ্য ওম্যান আস্কড ইফটা লিখবে, ইফ আই থেকে কি শি হয়ে যাবে, কারণ এখানে মহিলাটা নিজের কথা বলছে। ইফ শি টার্নড, টার্ন থেকে কি হয়ে যাবে, টার্নড, ইউ মানে হচ্ছে ছেলেটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে হিম, লুজ কমা, ইফ হি উড টার্ন হিম লুজ হি উড রান, কমা দিয়ে কি লিখবে, হি উড
রান, উইল রান থেকে কি হয়ে যাবে উড রান, ফুল স্টপ। দুবার করে কিন্তু ইফ লেখার এখানে প্রয়োজন নেই। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেইড দ্য ওম্যান, তারপরে মহিলাটি বলল যে তাহলে আমি তোমাকে আলগা করব না। তাহলে দ্য ওম্যান সেইড দ্যাট, এখানে আই মানে মহিলাটা নিজের কথা বলছে, তাহলে এখানে লিখবে শি। ওন্ট মানে হচ্ছে উইল নট, তাহলে এখানে উড নট হয়ে যাবে, উড নট টার্ন, মানে এখানে ইউ মানে কি ছেলেটা, তাহলে টার্ন হিম লিখবে, হিম লুজ, ফুল স্টপ। তারপরটা আই এম ভেরি সরি লেডি, আই এম ভেরি সরি হুইসপার্ড দ্য বয়, ছেলেটা ফিসফিস করে বললো যে আমি ভীষণ দুঃখিত, মহিলা আমি ভীষণ দুঃখিত। তাহলে দ্য বয় হুইসপার্ড, কি বলেছিল, হুইসপার্ড দ্যাট হি ওয়াজ, হুইসপার্ড টু দ্য লেডি, ওই মহিলাটিকে বলেছিল, তাহলে টু দ্য লেডি, মহিলাটিকে বলেছিল, কি বলেছিল, দ্যাট হি ওয়াজ ভেরি সরি, এখানে দুবার করে লেখার দরকার নেই, দ্যাট হি ওয়াজ ভেরি সরি, যে সে ছিল ভীষণ দুঃখিত, ঠিক আছে। তারপরটা and your face is dirty, I got a great mind to wash your face for you, the woman said the boy, এবং তোমার মুখটা নোংরা এবং আমার একটা বড় মন আছে যে আমি তোমার মুখটা পরিষ্কার করে দেবো। তাহলে দ্য ওম্যান, কি লিখবো, দ্য ওম্যান said the boy, এখানে কি হয়ে যাবে, ওম্যান said থেকে এখানে told the boy that your face মানে হচ্ছে ছেলেটার মুখ, that his face was dirty, এবার ওই অ্যান্ডটা কিন্তু এখানে মাঝখানে চলে যাবে, কি হবে অ্যান্ড she, এখানে দেখো গট রয়েছে তো তাহলে এখানে পাস্ট পারফেক্টে যাবে, কারণ রিপোর্টিং স্পিচের ভার্ব অলরেডি পাস্ট টেন্সে রয়েছে। তাহলে she had got, গটের পাস্ট পার্টিসিপল গটও হয় আবার গটেনও হয়, দুটোই লেখা যায়। got a great mind to তারপরে কি লিখবে, টু ওয়াশ হিজ ফেস, ইউর ফেস মানে হচ্ছে ছেলেটার মুখ, তাহলে কি হবে হিজ ফেস ফর হিম, ফর ইউ তার মানে ফর হিম। আশা করি বুঝতে পারছো, প্রত্যেকটা গ্রামার কিন্তু আমি তোমাদের এরকমভাবে ডিটেলে বুঝিয়ে দিচ্ছি। এর আগেও কিন্তু প্রচুর গ্রামারের ভিডিও দিয়েছি, সেগুলো আশা করি দেখেছো। এবং যারা এখনও অবধি ক্লাস 12-এ পড়ছো কিন্তু এখনও পিডিএফ সংগ্রহ করোনি, অবশ্যই করে পিডিএফটা নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো ডাউট রয়েছে যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো, কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কারণ টেস্ট পরীক্ষার পরে বা ফাইনালের পরে গিয়ে নিলে কিন্তু তখন তো আর লাভ নেই, কারণ তখন তো আর পিডিএফ নিয়ে তোমরা তো আর পড়ে পরীক্ষার রেজাল্ট চেঞ্জ করতে পারবে না, তাই না? তাই পিডিএফটা অবশ্যই করে সংগ্রহ করে নাও। এমসিকিউ, এসসিকিউ, এলএকিউ প্রত্যেকটা এবং গ্রামারগুলোও কিন্তু ওখানে দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ার্সের গ্রামার থেকে কিন্তু প্রচুর গ্রামার কিন্তু রিপিট হয়, এবং গ্রামার তো আমি তোমাদের এরকমভাবে শিখিয়ে দিচ্ছি, তাই আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।